হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 পড়ছো তাদের এই বছরের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস সাজেশন প্রশ্ন দেখে নাও। আজকে তোমাদেরকে আমি বলে দেবো ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা অনায়াসেই ইতিহাসে 25-25 পাবে। কারণ তোমাদের এবারে পরীক্ষা কিন্তু 25-এর মধ্যে হবে, তাই প্রশ্নগুলো প্রত্যেকেই ভালো করে নোট করে রাখবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। তোমাদের কিন্তু এবার চতুর্থ অধ্যায় থেকে পরীক্ষা হবে। ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র যে তোমাদের অধ্যায়টা রয়েছে সেখান থেকে তোমাদের শুরু হবে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটে অধ্যায়ে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। তো তোমাদের প্রথমে দেখানো এই অধ্যায় থেকে কি কি করতে হবে। প্রথমে দেখা রয়েছে শর্ট প্রশ্ন, বাংলার ভয়াবহ 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 1769 থেকে 70 খ্রিস্টাব্দে। ঠিক আছে। পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন কে করেন? উত্তর ওয়ারেন হেস্টিংস। তারপরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য যে বেআইনি কর আদায় করা হতো তার নাম কি ছিল? উত্তর আবওয়াব। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, আবওয়াব কি? তারপরের প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্তের অন্যতম রূপকার কে ছিলেন? উত্তর থমাস মানরো। আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে করবে, কমন পাবে। রেলপথ বসানো, পণ্য রপ্তানির হার বৃদ্ধি এবং কৃষির বাণিজ্যিকীকরণ প্রক্রিয়াকে একত্রে কি বলা হয়? উত্তর অর্থনীতির আধুনিকীকরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, কুলি বাহিনী প্রবন্ধটি রচয়িতা কে? উত্তর রামকুমার বিদ্যারত্ন। তারপরে প্রশ্ন, নীল চাষের জন্য বাংলার কৃষকদের যে অগ্রিম টাকা দিত নীলকররা তাকে কি বলা হতো? উত্তর দাদন। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, দাদন কি? এরপরে প্রশ্ন, বাংলার ওয়ার্ড টাইলার কাদের বলা হয়? উত্তর দেখে নাও, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাসকে। নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। দাক্ষিণাত্য হাঙ্গামা কোন সময় সংগঠিত হয়? উত্তর 1875 খ্রিস্টাব্দে। এবং বলছে বাংলায় কৃষকদের জমিদের শোষণ থেকে রক্ষা করতে কত খ্রিস্টাব্দে টেনান্সি অ্যাক্ট প্রণয়ন করা হয়, মানে প্রণয়ন করে ব্রিটিশ প্রশাসন? উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, শাহুকার কারা? উত্তর দেখে নাও, গুজরাটের মহাজনদের শাহুকার বলা হয়। বাংলার কোথায় কবে প্রথম পাটকল স্থাপিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুগলির রিসরায় 1855 খ্রিস্টাব্দে। ভারতের ডাক বিভাগের জনক কে ছিলেন? উত্তর লর্ড ডালহৌসি। সম্পদের নির্গমন কি? উত্তর ভারত থেকে ব্রিটেনে সম্পদের নিরন্তর চলে যাওয়া। তারপরের প্রশ্ন, সম্পদ নির্গমনের তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন? উত্তর দাদাভাই নৌরোজি। মহল কথাটির অর্থ কি? গ্রামের সমষ্টি। 10 সালা বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়? 1793। তো এই অধ্যায় থেকে এই হলো শর্ট প্রশ্ন, এগুলো ভালো করে করো, এখান থেকে কমন পাবে। এবার চলো 2 নম্বরে বড় প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে অথবা ড্রেন থিওরি বলতে কি বোঝায়? এর উত্তরটা দেখে নাও। এর উত্তরটা এ পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? ভালো করে করবে, তোমাদের আমি উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি। অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো? ভালো করে করবে। দাদন প্রথা কি? বাংলায় নীল বিদ্রোহ কেন ঘটেছিল? বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। বাগিচা শিল্প বলতে কি বোঝো? দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? যে কটা প্রশ্ন আমি বলে যাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার যোগ্য বা আসার মতো, তাই একটা প্রশ্ন কিন্তু বাদ দিও না। অনেকটা টাইম পাচ্ছ, এখন থেকে তৈরি করে ফেলো। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তওয়ারি বন্দোবস্তের মধ্যে পার্থক্য ভালো করে দেখে নাও। 3টে পার্থক্য দেওয়া রয়েছে, ভালো করে করবে। মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? সূর্যাস্ত আইন কাকে বলে? পত্তনি প্রথা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্তের মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য 3টেরই খুব ভালো করে করবে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, মহাজনী কারবার কি? ঔপনিবেশিক শাসনে মহাজনী কারবার কেন বেড়ে যায়? দেখে নাও এর পুরো উত্তরটা। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু পুরো উত্তরটা দেখে নেবে। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কি সরাসরি সম্পর্ক? সেই নিরিখে দাক্ষিণাত্যের হাঙ্গামা কে তুমি কিভাবে বিচার করবে? এর উত্তর চলছে, অনেকটা বড় উত্তরটা রয়েছে, যদিও অনেক বড় প্রশ্ন।
চেষ্টা করবে নিজেরা বাড়িতে পড়ে ছোট করে লেখার। ঠিক আছে, এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির কি ধরনের সম্পর্ক ছিল? কেন দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি তৈরি করেন ভারতীয়রা? খুব ভালো করে করবে। তো এর বাকি উত্তরটা দেখে নাও। বইটা আমি আস্তে আস্তে সরাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পড়াটা দেখতে। দেখে নাও। তো এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। রেলপথ বা ভারতের রেলপথ বিস্তারের লর্ড ডালহৌসির উদ্দেশ্য কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা ব্রিটিশ সরকারের ভারতের রেলপথের নির্মাণের উদ্দেশ্য কি ছিল? দেখে না উত্তরটা পুরোটা। ঠিক আছে, আমি যে কটা প্রশ্ন এই অধ্যায় থেকে দিলাম এগুলো ভালো করে তৈরি করবে, এখান থেকেই কমন পাবে। ঠিক আছে, এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তো চতুর্থ অধ্যায় থেকে এগুলোই করবে। চলো নেক্সট চ্যাপ্টার। নেক্সট হচ্ছে পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। দেখে নাও এখান থেকে কি করতে হবে। প্রথম প্রশ্ন, আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকতো তাদের সাধারণভাবে কি বলা হতো? উত্তর, মধ্যবিত্ত। তারপরের প্রশ্ন, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। বাংলার সমাজ সংস্কারক আন্দোলনকারীদের মধ্যে প্রধান কে ছিলেন? উত্তর, রাজা রামমোহন রয়। তারপরের প্রশ্ন, বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, দিগদর্শন। এবং সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ। ঠিক আছে, তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন? উত্তর হবে অগাস্টাস হিকি। ঠিক আছে, একটা প্রশ্ন এমনভাবে পড়বে যাতে সেই প্রশ্নতই ঘুরিয়ে দিক না কেন অ্যান্সার তোমরা প্রত্যেকেই করতে পারো। ঠিক আছে, তাহলে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট কত খ্রিস্টাব্দে প্রকাশ করেন? উত্তর, 1780 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ডিরোজিওর ছাত্রদের কি বলা হতো? উত্তর, নব্যবঙ্গ। মহাদেব গোবিন্দ রানাডে কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর, প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন। তারপরের প্রশ্ন, পশ্চিম ভারতের নারী শিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলার নাম বলো বা লেখো। উত্তর, পণ্ডিতা রমাবাই। এর পরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর, বোম্বাইতে। তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1815 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? উত্তর, গোপাল হরি দেশমুখ। কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1875 খ্রিস্টাব্দে। এবং এটিকে প্রতিষ্ঠা করেন? তখন লিখবে দয়ানন্দ সরস্বতী। তারপরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের উদ্ভাবক কে ছিলেন? উত্তর, দয়ানন্দ সরস্বতী। গো ব্যাক টু দ্য ভেদাস এই কথাটি কে বলেছিলেন? উত্তর, দয়ানন্দ সরস্বতী। তারপরের প্রশ্ন, কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, নবগোপাল মিত্র। তারপরের প্রশ্ন, মুসলমান সংস্কারকদের মধ্যে কে সবথেকে অগ্রগণ্য ছিলেন? উত্তর, স্যার সৈয়দ আহমদ খান। তারপরের প্রশ্ন, কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, স্যার সৈয়দ আহমদ খানকে। অর্থাৎ স্যার সৈয়দ আহমদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? এটার উত্তর, স্যার সৈয়দ আহমদ খানকে বলা হয় মুসলমান সমাজের রামমোহন। কত খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে। সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের কি নামে অভিহিত করত? উত্তর, দিকু। এর পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিতু মীরের আসল নাম কি? মীর নিসার আলী। বাংলায় ওয়াহাবি আন্দোলনের অপর নাম কি? উত্তর, বারাসাত বিদ্রোহ। ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে। নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি, উত্তর হবে দীনবন্ধু মিত্র। কোন কোন পত্রিকা নীল চাষীদের সমর্থন করেছিল?
উত্তর হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকা। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল? উত্তর মিরাটে। তার পরের প্রশ্ন, বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী কোন অঞ্চলের বাসিন্দা ছিল? উত্তর অযোধ্যার। তার পরের প্রশ্ন, মহাবিদ্রোহের পরে গভর্নর জেনারেল পদের পরিবর্তে কোন পদ তৈরি করা হয়? উত্তর ভাইসরয় পদ। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। মহাবিদ্রোহের পরে ভারতে ব্রিটিশ কোম্পানির পরিবর্তে কার শাসন শুরু হয়? উত্তর রানী ভিক্টোরিয়ার। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রয়। হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ কবে হয়? 1857 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহে একজন নেতা কে ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে গ্রামে খবর দেওয়া নেওয়ার মাধ্যম কি ছিল? রুটি। এই হলো শর্ট প্রশ্ন এই অধ্যায় থেকে, এগুলো মন দিয়ে করো, এখান থেকেই কমন পাবে। বা 2 নম্বর প্রশ্ন দেখে নাও ও বড় প্রশ্ন দেখে নাও। মহারানীর ঘোষণাপত্র কি? অথবা মহারানীর ঘোষণাপত্রের সুপারিশগুলো লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? দেখে নাও। এর উত্তর চলছে, এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন? নীল বিদ্রোহের কারণ কি ছিল? মুন্ডা উলগুলান কি? ওয়াহাবি কথাটির অর্থ কি? ওয়াহাবি আন্দোলনের সূচনা কিভাবে হয়? তিতুমির কেন বিখ্যাত? তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলোর প্রধান উদ্দেশ্য কি ছিল? সাঁওতাল বিদ্রোহের 2টি প্রধান কারণ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর সমেত দেখে নাও। দামিনী কোহ কি? ডহর কথার অর্থ কি? সিধু কানহু ডহর কোথায় আছে? সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কি ভূমিকা ছিল? মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তুলু কিভাবে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন? ভালো করে করবে। নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর কি পদক্ষেপ নিয়েছিলেন? নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল কাদের বলা হয়? নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? পণ্ডিত রমাবাই কেন স্মরণীয় হয়ে আছেন? অথবা নারী শিক্ষা আন্দোলনে পণ্ডিত রমাবাইয়ের অবদান কি ছিল? ভালো করে করবে। সতীদাহ প্রথা কি? সাঁওতাল, হুল ও নীল বিদ্রোহে একটি তুলনামূলক আলোচনা করো। উভয় বিদ্রোহের ক্ষেত্রেই হিন্দু প্যাট্রিয়টের কি ভূমিকা ছিল? ভালো করে করবে। বাকি উত্তর দেখে নাও। এর উত্তর কিন্তু চলছে, ঠিক আছে? আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু পুরো উত্তরটা দেখে নেবে। বড় প্রশ্নের জন্য এটাই থাকবে সাজেশন। ভালো করে করবে। তোমাদের কিন্তু অনেকটা হাতে সময় রয়েছে, এখন থেকে তৈরি করো, হয়ে যাবে। এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। সাঁওতাল বিদ্রোহ টিকার জন্য করবে, ঠিক আছে? এবং বড় প্রশ্নের জন্য আরেকটা রইল, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। ভালো করে করবে। এটা তোমাদের নিজেদের টেক্সট থেকেও করতে পারো অথবা এই বই থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? উত্তরটা দেখে নাও। তো এই অধ্যায় থেকে এগুলো করো, এখান থেকে কমন পাবে। চলো নেক্সট চ্যাপ্টার। এর পরের অধ্যায় 6 নম্বর অধ্যায়, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। কি কি করবে দেখে নাও। নরমপন্থী ও চরমপন্থী কাদের বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তরটা দেখে নাও। বড় প্রশ্ন আগেই দিয়ে দিচ্ছি, তারপর শর্ট প্রশ্ন দেবো এখান থেকে, ঠিক আছে? এর পরের প্রশ্ন, চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলো কি ছিল? অথবা ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলো উল্লেখ করো। দেখে নাও উত্তরটা। উত্তর কিন্তু চলছে, ঠিক আছে? আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু উত্তরগুলো দেখে নেবে। অথবা তোমাদের যদি কোনো বই থাকে সেখান থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? সভা সমিতির যুগ কাকে বলে? ভালো করে করবে। ইলবার্ট বিল বিতর্ক কি? অথবা ইলবার্ট বিল কি? ভালো করে করবে, তোমাদের টেক্সট বুকেও দেখবে রয়েছে এটা। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? অথবা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়েছিল এবং এর উদ্দেশ্য কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেশীয় মুদ্রণ আইন বলতে কি বোঝায়? ভালো করে করবে। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কি ছিল? এর পুরো উত্তরটা দেখে নাও। ঠিক এই পর্যন্ত শেষ হলো।
কংগ্রেসের আদি পর্বের অধিবেশনগুলিকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলা হতো কেন, অথবা 3 দিনের তামাশা বলতে কিসের ইঙ্গিত করা হয়েছে, অথবা 3 দিনের তামাশা বলতে কি বোঝায়? 3টে প্রশ্নেরই একটাই উত্তর, সেটা হচ্ছে এটা। এই পর্যন্ত শেষ হলো। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। ভালো করে করবে। নরমপন্থী এবং চরমপন্থী দলের মধ্যে পার্থক্য দেখে নাও পয়েন্টগুলো। লাল বাল পাল কাদের বলা হতো, অর্থাৎ এই 3 জনের পুরোপুরি নাম সহ তোমাদের কিন্তু পড়তে হবে। বঙ্গভঙ্গ বলতে কি বোঝো? চরমপন্থী রাজনীতির সঙ্গে শরীরচর্চার প্রসারের সম্পর্ক বিশ্লেষণ করো। রাখি বন্ধন উৎসবের তাৎপর্য লেখো। বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? বাসুদেব বলবন্ত ফাতকে কেন স্মরণীয়, অথবা বিপ্লবী আন্দোলনে বাসুদেব বলবন্ত ফাতকের অবদান কি? দেখে নাও উত্তরটা, খুব ভালো করে করবে। যে কটা প্রশ্ন তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতোই। বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় স্মরণীয় কেন, এটাও করবে। পুরনো বই বলে স্টুডেন্টরা দাগিয়ে রেখেছে, তার জন্য কিছু মনে করো না, তোমাদের উত্তরটা দিয়েই কাজ, ঠিক আছে? তো এই হচ্ছে এখানকার শর্ট প্রশ্ন। এবার 1 নম্বরের শর্ট প্রশ্ন দেখে নাও, ঠিক আছে? মানে এতক্ষণ তোমাদের আমি এই অধ্যায় থেকে 2 নম্বর এবং 5 নম্বর বড় প্রশ্ন দেখাচ্ছিলাম, এবার শর্ট কোশ্চেনগুলো দেখে নাও। ভারতীয় জাতীয় কংগ্রেসের কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1885 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন? উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এগুলো ভালো করে করবে। কোন সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়? উত্তর 1857 থেকে 85 খ্রিস্টাব্দের সময়কালকে। এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার আত্মজীবনী? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। জাতীয় সম্মেলনে প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর রামতনু লাহিড়ী। কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। ভারত সভা অপর নাম কি? উত্তর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ভারতের বৃদ্ধ মানুষ কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? এটির দাদাভাই নৌরোজি। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কে প্রকাশ করেন? উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন। কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? উত্তর লর্ড নর্থব্রুক। অস্ত্র আইন কে জারি করেন? লর্ড লিটন। বিপিন চন্দ্র পাল স্বরাজ বলতে কি মনে করতেন? উত্তর চূড়ান্ত স্বাধীনতা। কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে? উত্তর সুরাট অধিবেশনে। কোন অধিবেশনে স্বরাজ, স্বদেশী, বয়কট, জাতীয় শিক্ষা এই 4টি প্রস্তাব গৃহীত হয়? উত্তর কলকাতা অধিবেশনে। পুনা সার্বজনীন সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে কার দ্বন্দ্ব বেঁধেছিল? উত্তর বাল গঙ্গাধর তিলকের। কত বা কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করে? 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই। মনে রাখবে তারিখটা। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করে? উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভারত মাতা চিত্রটি কার আঁকা? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। ভারতের বিপ্লববাদী জনক কাকে বলা হয়? উত্তর বাসুদেব বলবন্ত ফাতকে। কে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর সতীশ চন্দ্র বসু। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এটাও করবে। উত্তর পুলিন বিহারী দাস। কত খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন? উত্তর 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল। কোন সংস্কার আইনে মুসলিমদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার প্রদান করা হয়? উত্তর মরলে মিন্টো সংস্কার আইন অনুসারে। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়? উত্তর 1911 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন, বাঘাযতীন নামে কে পরিচিত ছিল? উত্তর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তো তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে এই হচ্ছে সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। তো আজকে তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস সাজেশন এটাই হলো। এগুলো ভালো করে পড়ো, প্রত্যেকেই 25-25 পাবে, ঠিক আছে? এর বাইরে কিছু আসবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই প্রত্যেকে কিন্তু এখনো অনেকটা সময় আছে, ভালো করে তৈরি করে ফেলো প্রশ্নগুলো, ঠিক আছে? তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।